সবাই বলাবলি করছে 2024 সালটা নাকি কট খাওয়ার বছর। তো এখন তো দেখছি যে আমাদেরও মনে হয় কট খাওয়ারই বছর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। এই কট খাওয়ার বছরে মনে হয় আমরাও আছি। কেন তা বলছি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। এই বেগুনগুলোর দাম নাকি 5,340 টাকা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আসলে এই বেগুনের দাম আমাদের পড়েছে 5,340 টাকা। কি করে সেটাও আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো চলুন আর একটা কট খাওয়ার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন যেখানে আমি ফুল রেখে দিয়েছি, এই জায়গাটিতে আমার শখের ফ্রিজ ছিল। আর এই ফ্রিজটাও কিন্তু নষ্ট হয়েছে যখন দেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল। আর এই ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার পরে কী যে চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম সেটা তো সকলেরই জানা। কারণ ওই সময়টাতে না চলছিল গাড়ি, না চলছিল কোনো কিছু, সব কিছু একদম মানে একটা অস্থিরতার মধ্য দিয়ে আমরা সবাই ছিলাম। তো যাই হোক, শেষমেশ কিন্তু আমার শখের ফ্রিজটা বাসায় চলে এসেছে। আচ্ছা, এই পর্যন্ত না হয় সব ঠিকই আছে, তাই না? যে ফ্রিজ বাসায় এসেছে, সব কিছু আগের মতো। কিন্তু না, আমার ভাগ্যে আসলেই বিড়ম্বনা আছে। সেটা হচ্ছে ফ্রিজটা আনার পরে যখন চালু করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেও না ফ্রিজটা আসলে ঠিকভাবে ঠিক হয়েছিল না। তো যাই হোক, আবার টেনশনে পড়ে গেলাম এই ফ্রিজ নিয়ে। তো যাই হোক, শেষমেশ আবার হচ্ছে লোককে ডাকা হলো। তো উনি এসে আবার নতুনভাবে খুলে দেখে তারপরে আবার ঠিক করে দিয়ে চলে যায়। তো শেষমেশ কিন্তু ফ্রিজটা আবার আগের মতো ঠিক হয়েছে। তো ফ্রিজ না থাকাতে যে কী বিড়ম্বনায় পড়েছিলাম সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো যাই হোক, এখন আসি যে আমি নিজে কিভাবে কট খেয়েছি। আসলে মজার ব্যাপার হলো যে এই চুল কালার করতে গিয়ে আমি আসলে কী ঝামেলার মধ্যে পড়েছিলাম। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়াইন রেড, মানে এটা অবশ্যই ওয়াইন রেড কালারের হবে, তাই না? এটাই তো হওয়ার কথা। তো যাই হোক, আমার হাজব্যান্ড বগুড়া থেকে এগুলো নিয়ে এসেছে চুলটা কালার করার জন্য। কিছুদিন আগে গিয়ে আমি চুল কেটেও এসেছি। তো ভাবলাম যে চুল যেহেতু কেটেছি তো কালারটাও করে ফেলি। আমি কিন্তু বেশিরভাগই বাসায় কালার করে থাকি। সম্ভবত 1 কি 2 বার আমি পার্লারে কালার করেছিলাম। তো আমার খুব ইচ্ছে যে রেড ওয়াইন কালার করব, কিন্তু কোনোভাবেই আমি বাসাতে একে 2 বার ট্রাই করলাম, এই কালারটা আমি একদমই আমার চুলে করাতে পারলাম না। দোকান থেকে কিনে নিয়ে আসি রেড ওয়াইন কালার, কিন্তু বাসায় আসার পরে হয়ে যায় ব্রাউন কালার। তো এইবারও তার ব্যতিক্রম হলো না। কি আর করার, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি যত্ন সহকারে এগুলো করে নিচ্ছি, কিন্তু আমার কাজ হয়নি। পার্লারের লোকেরা কিভাবে যে রেড ওয়াইন কালারটা করে দেয় এইটাই আমার মাথায় আসে না। আচ্ছা, আপনারা কি বাসায় এইরকম রেড ওয়াইন কালার কি চুলে কখনো করেছিলেন? যদি করে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে বাসায় আসলে কিভাবে এই কালারটা নিয়ে আসবো আমি। যাই হোক, পার্লারে এর আগে আমি অনেক কালার করেছি, কিন্তু এই কালারটা আমার অনেক শখের একটা কালার, তরির বাপির ভীষণ পছন্দ, কিন্তু আমি কিছুতেই করতে পারিনি। এইবারও আমার চুলের কালারটা ব্রাউন কালার হয়েছে। তো যাই হোক, এখানেও আমি ধরা খেয়ে গেলাম। এখন আসি বেগুনের দাম কেন 5,340 টাকা বললাম। আসলে যেই দিন তরির বাপি বাজারে যায় বেগুন কেনার জন্য, ওই দিন এই বেগুনগুলো কিনতে গিয়ে ওর মানিব্যাগটা হারিয়ে যায়। আর মানিব্যাগে কিন্তু ছিল 5,340 টাকার মতো। তো এই জন্যই আর কি আমি বারবার বলছিলাম যে বেগুনের দাম 5,340 টাকা। আর এই বেগুনগুলো আমি যতবারই দেখছিলাম ততবারই আমার আফসোস হচ্ছিল যে হাই রে, এই বেগুনের দাম এত টাকা পড়ে গেল। আর এখানেও কিন্তু তরির বাপি কট খেয়ে গেল, তাই না? এখন আমরা বসে থেকে সেই আমাদের বিয়ের ভিডিও দেখছি, আর দেখতেই পাচ্ছেন যে আমার হাজব্যান্ডের যত ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই কি সুন্দর ডান্স করছে। তো এই ভিডিওগুলো যখন আমি দেখি তখন আসলে কিন্তু আমি সেই পিছনে চলে যাই যে আসলে কত আনন্দ হয়েছিল আমাদের বিয়েতে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব ডান্স করছে। আমি এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম যখন আসলে ইন্টারনেট ছিল না। ইন্টারনেটবিহীন যখন আমাদের জীবন চলছিল কয়েকদিনের জন্য, ঠিক সেই মুহূর্তে বসে বসে কি করব কিছুই যখন দেখা যাচ্ছিল না, তো তখন ভাবলাম যে বিয়ের ভিডিও আছে এগুলো একটু দেখে নেই।
তো এই ভিডিওগুলো যখন দেখি না তখন আসলে অনেক আমি ইমোশনাল হয়ে যাই, কারণ এই ভিডিওতে অনেকেই আছে যারা এখন জীবিত নেই, যেমন আমার আব্বু কিন্তু এই ভিডিওর মধ্যে আছে। যখন বের হয় সত্যি আমার খুব কষ্ট লাগে, যা বলার মতো না। তো এইভাবেই না আমার এই বছরটা মনে হচ্ছে কট খেয়ে গেলাম। তো যাই হোক, অনেক ফান করলাম আপনাদের সাথে। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ, আশা করছি সবার অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।